জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দশম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৬ আগস্ট নবম দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। সেদিন আদালতে সাক্ষ্য দেন ৫ জন। তারা হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম, একই হাসপাতালের ডাক্তার মোস্তাক আহমেদ, ফেনীর ব্যবসায়ী আহত নাসির উদ্দিন এবং শহীদ শাহরিয়ার খান আনাসের নানা মোহাম্মদ সাইদুর রহমান। এ নিয়ে এখনও পর্যন্ত মোট ২৯ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জেরা করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম.এইচ. তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ, প্রসিকিউটর মইনুল করিম, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্যরা। গত ২৫ আগস্ট অষ্টম দিনের শুনানিতে ৫ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। তারা হলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী, একই হাসপাতালের রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা নীলা, শহীদ মারুফ হোসেনের বাবা মোহাম্মদ ইদ্রিস, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আমেনা আক্তার এবং শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা হোসনে আরা বেগম। ২৪ আগস্ট সপ্তম দিনের শুনানিতে সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম। এর আগে ২০ আগস্ট ষষ্ঠ দিনে সাক্ষ্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভিন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার হাসানুল বান্না এবং শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল। ১৮ আগস্ট পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণে অংশ নেন শহীদ আসাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজের জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। এর আগের দিন ১৭ আগস্ট ৪ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। তারা হলেন সবজি বিক্রেতা আব্দুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। ৬ আগস্ট আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন রিনা মুর্মু ও সাংবাদিক এ.কে.এম. মইনুল হক। ৪ আগস্ট সাক্ষ্য দেন আন্দোলনে পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভিন। এর আগে ৩রা আগস্ট মামলার সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনও আসামি হিসেবে রয়েছেন, তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। কাঠগড়ায় তার উপস্থিতিতে সাক্ষীরা একে একে জবানবন্দি দিচ্ছেন। উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্রটি মোট ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠার। এ মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে মোট ৮১ জনকে। গত ১২ মে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।